দেখো আজকে এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, খুব সহজভাবে আমরা লিখতে পারি। আমি কেবল এমনি বসে আছি, তারা কেবল এমনি হাঁটছে, আমরা কেবল এমনি কথা বলছি, বাচ্চাটা কেবল এমনি কান্না করছে। দেখো এখানে আমরা একটা স্ট্রাকচার লিখব, যে স্ট্রাকচার আমরা সুন্দরভাবে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে পারবো। দেখো ফার্স্টে আমরা কি করবো, সাবজেক্ট বসাবো, তারপরে অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা, অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা, তারপরে কি করব, প্লাস এই যে কেবল এমনি, কেবল এমনি, এর জন্য কি করব না, জাস্ট ক্যাজুয়ালি, জাস্ট ক্যাজুয়ালি ব্যবহার করব, কেবল এমনি প্লাস ভি ফোর প্লাস আদার্স ওয়ার্ড। ওকে, এই গঠনের প্রত্যেকটা অঙ্ক আমরা ট্রান্সলেট করব। তাহলে কেবল এমনি, জাস্ট ক্যাজুয়ালি, তারপর ভি ফোর, অর্থাৎ ভি ফোর বলতে কি, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। আমরা একটা ভার্বের 5টা রূপ দেখতে পাই। একটা ভার্বকে 5 ভাবে আমরা ব্যবহার করতে পারি, তার মধ্যে এখানে কি ভি ফোর এখন ব্যবহার করব। তাহলে দেখো আমি কেবল এমনি বসে আছি, তাহলে আই, আমি যার মধ্যে যে কোনো একটা বসাবো, সেটা কিন্তু সাবজেক্ট হয়ে যায়। আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম জাস্ট ক্যাজুয়ালি, জাস্ট ক্যাজুয়ালি, জাস্ট ক্যাজুয়ালি, কেবল এমনি, তাহলে আই অ্যাম জাস্ট ক্যাজুয়ালি, আমি কেবল এমনি বসে আছি। তাহলে এখানে দেখো আমরা বসে আছি, তাহলে ভার্ব ব্যবহার করব, অর্থাৎ সিটিং ব্যবহার করব, ভার্বের সঙ্গে আইএনজি, সিটিং। ওকে, তারা কেবল এমনিই হাঁটছে, তারা দে, তারপরে আর, দে আর জাস্ট ক্যাজুয়ালি, জাস্ট ক্যাজুয়ালি, দে আর জাস্ট ক্যাজুয়ালি, হ্যাঁ, কেবল এমনি, তারা কেবল এমনি কি করছে, হাঁটছে। তাহলে ওয়াকিং, ওয়াকিং মানে কি, হাঁটছে। আমরা কেবল এমনি কথা বলছি, তাহলে কি আমরা উই, উই, উই এর পরে আমরা কি করব, আর বসাবো। আমরা এটা কিন্তু আয়ের পরে আমরা অ্যাম বসাই, দে, দে বলতে তারা, আর বসিয়েছি, হ্যাঁ, উই এর পরে আমরা আর বসিয়েছি। ওকে, তাহলে উই আর জাস্ট ক্যাজুয়ালি, জাস্ট ক্যাজুয়ালি, ক্যাজুয়ালি। আচ্ছা, কি করছি, কথা বলছি, এবার ভি ফর ব্যবহার করবো, তাহলে টকিং। ওকে, বাচ্চাটা কেবল এমনি কান্না করছে, তাহলে বাচ্চাটা, দা বেবি, আর বেবি বাচ্চাটা একজনকে বোঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা কি করবো, ইজ বসাবো, দ্য বেবি ইজ জাস্ট ক্যাজুয়ালি, ক্যাজুয়ালি কি কান্না করছে, ক্রাইং।